ওহ কি মমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ওহ কি মমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওহ মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ওহ কি মমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে, ডুববে এহে না রে তোর ভেলা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ভুকাকে তুই খানা দে রে, পিয়াসা के पानी। भूखा के तुई खाना दे रे, पियासा के पानी। एह सब तुई बदला पाबी रे, जे दिन भांगबे भवेर मेला। ओह की मोमिन भाई हइला रे तोर বিদায় বেলার পালা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। মা বাপকে তুই বাসে রে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। এহ সব তুই বদলা পাবি রে, যেদিন হবে হিসাব দেওয়ার পালা। ওহ কি মমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওহ মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওহ মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর। সার্বভৌমত্বের একচ্ছত্রের মালিক হলেন আল্লাহ, যাকে ছাড়া কেউ চলতে পারবে না তিনি হলেন আল্লাহ। যে সকলকে ছাড়া চলতে পারবেন তিনি আল্লাহ। সমস্ত ক্ষমতাবান তিনি আল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, হায়াত মত ইজ্জত বেইজ্জত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে বিভিন্ন এলাকা থেকে এনে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির যিনি করেছেন তিনি আল্লাহ। তাই সেই মহান মুনিবের দরবারে সকলে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর
নবিকুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, ইমামুল হারামাইন শরীফাইন, নবী মক্কি, নবী মাদানী, নবী বাসির, নবী নাজির, নবী তৌসির, নবী মাসিন, আশরাফুল আম্বিয়া, সফিউল মুজলবি, রহমতুল লিল আলামিন, নবী মুদাসসির, নবী মুজাম্মিল, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওই পানির বোতল ওটা আমার, আরে সুবহানাল্লাহ, বক্তাকে এত ঠান্ডা পানি দেয়, নরমাল আবার যেন গরম না দেয়, গরম পানি জাহান্নামে দিবে। তো আমি আমার বক্তব্যের শুরুতে 2-3টি কথা বলছি। যার ক্যামেরা ডিস্টার্ব করবে ওই ক্যামেরাকে সরাবো, কিছু মনে করবে না, পরিষ্কার কথা বলে দিচ্ছি। এই দুটো ক্যামেরাকে এক্ষুনি সরাবো আমি। এই সামনে দুটো ক্যামেরা, এই বাবু, ওই তুমি নিচে বসো, চেয়ার ছেড়ে। হ্যাঁ, নিচে বসো, ক্যামেরা চলবে। চেয়ারটা হটো, চেয়ারটা ওখান থেকে বের করো। এই দুটো ক্যামেরাকে সরান। এই ক্যামেরাগুলো ডিস্টার্ব করলে আমি সরাবো। যারা দাঁড়িয়ে আছেন তাদের হাত দুটো ধরে বলছি বসে যান, আল্লাহ রাস্তা দিয়ে বলছি বসে যান। আল্লাহর গোলাম রসুলের উম্মত, বসে যান। হ্যাঁ, ও জন্য সাইড করতে হবে। আরে বাপ, আল্লাহর গোলাম বসে যা রে বাপ, ওই ছেলে, এই বসে যা রে বাবা। আর না হয় কেটে পর, তোরা বড় মুলবি হয়ে গেছিস, তোদের আর শোনার দরকার নেই। আল্লাহ তোদেরকে হেদায়েত দান করুন। ওই ছেলেটিকে বের করে দেন, ওরা খেলা করছে। চাওয়ালা একটাও প্যান্ডেলের ভিতরে থাকবে না। চাওয়ালা, যতটি চাওয়ালা আছে বেরিয়ে যেতে বলেন। চাওয়ালা থাকলে বায়ান হবে না, পরিষ্কার কথা বলছি। বিরাট মেলা চলছে, ওখানে চলে যাক, ওর খরিদ্দারের অভাব নেই, কিন্তু এইখানের লোককে যেন ডিস্টার্ব না করে। আল্লাহ রাস্তা বলছি, চাওয়ালা যেগুলো আছে, এই চাওয়ালা বাইরে যা রে বাবা। এখানে একটা চাওয়ালা ঢুকে আছে, ওকে বাইরে বের করেন, সকলে বেরিয়ে যান। মাশাল্লাহ, আপনারা 4 জন চেয়ার নিয়ে এইদিকে আসেন। আপনাদের পেছনের লোক দেখতে পেয়েছে না, এইদিকে আসেন, একবারে বক্সের গায়ে চলে আসেন। আরে বাপ, তোর কি পাছার রোগ আছে নাকি? তোর তো বিয়ে হবে না, তুই ধ্বজভঙ্গ হয়ে গেছিস। নিচে বস, তোর থেকে মুরব্বী নিচে বসে আছে, নিচে বস বেয়াদব। ওই ওই ক্যামেরাওয়ালা, তুই এদিকে যা, তুই বক্সের গায়ে যা। মানুষের মাথার কাছে বসছে অল্প বয়সের ছেলে। মাশাল্লাহ, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। যাদের মোবাইলের পেছনে লাইটটা জ্বলছে বন্ধ করেন। ও চাওয়ালা কি বের হবে না বলছে নাকি? ওরা দুজন কি বের হবে না? আচ্ছা, এখন আপাতত বায়ান বন্ধ থাকলো, ওদের চা বিক্রিটা আগে হয়ে যাক। আমি চাওয়ালাকে এক নজর দেখতে পারি না। একটা বিরাট মেলা চলছে, মেলাতে গিয়ে বিক্রি করবে না, এখানে চাওয়ালারা ঢুকে আছে। আরে ভাই, যারা ওরা ভাষা বুঝে একটু বলে দেন না ওদেরকে। कौन है चाय वाले भाई? चाय वाले जितने भी हैं आप लोग पंडाल से बाहर चले जाएं, जहाँ पर मार्केट है वहाँ पे चले जाएं। जितने भी चाय वाले हैं आप लोग बराए करम पंडाल से उधर चले जाएं। और जो भी बाहर घूम रहे हैं, आप तमाम लोगों से गुजारिश है कि बराए करम आप लोग पंडाल के नीचे आकर बैठ जाएं। और जो लोग भी खड़े हैं बराए करम आप लोग बैठ जाएं और सट सट कर बैठे। जहाँ जहाँ जगह खाली है वो जगह को पूर्ण करें। আমি আপনাদের সামনে সূরা তওবা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা গাশিয়ার শেষ আয়াত আপনাদের সামনে পড়েছি। এগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? এই যে মানুষ নামে প্রাণীটা আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, শুধু এদেরকে এমনি পাঠিয়ে দেয়নি, পেছনে পেছনে এদেরকে কিতাব দিয়েছেন। তোর চলনটা কেমন হবে পুরো কিতাব বলে দিয়েছেন। কিতাবটা বুঝতে অসুবিধা আছে, তার জন্যে পেছনে পেছনে মাস্টার দিয়েছেন,
শিক্ষক দিয়েছেন, মুআল্লিম দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তুই কিতাবটা ওর কাছ থেকে বুঝে নে। তাহলে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, শেষ নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন, অর্থাৎ খুব কঠিন বাংলায় বলা হয় সার্বাঙ্গীন সুন্দর করেছেন, যেটা সরল বাংলাতে বলতে হয় সব দিকেই পরিপূর্ণ করে দিয়েছে, কোনো দিকে আধরা রাখেনি আল্লাহ, যে আপনি আল্লাহকে কিয়ামতের মাঠে বলবেন যে এই জায়গাটা বুঝতে পারিনি আর তোমার এই হুকুমটা আমার বুঝতে কষ্ট হয়েছিল, এ কথা বলার কারো ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ হলেন খরিদ্দার আর আমরা হলাম বেচে নেওয়ালা। আল্লাহ কিনছেন, আল্লাহ আমাদের কাছ থেকে কিনছেন আর আমরা বিক্রি করছি। দুটি জিনিস বিক্রি হয়ে গেছে আমাদের, কিন্তু আল্লাহ বিজনেস করছেন কার সঙ্গে? মুমিনের সঙ্গে করছেন, কাফিরের সঙ্গে করেননি। আল্লাহর কম্পেয়ারটা কেমন? তিনি মুমিনের সঙ্গে আপোষ করতে রাজি আছে, কাফেরের সঙ্গে রাজি নাই। মা বোনেরাও কান করে শুনবেন, মহিলাদের অনেক কথা আসবে এর ভিতরে। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলতে চাইছেন তোদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে এবং তোদেরকে একদিন আমার কাছে এসে পরিপূর্ণ হিসাব দিতে হবে। হিসাব থেকে মুক্তি পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে, এমন একটা মানুষ আমি বানাইনি। আল্লাহ শেষ কথা মেরে দিলেন, এক কথায় মেরে দিলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতে হবে এবং জীবনের হিসাবটা দিতে হবে। এই কথাটাই পর্যন্ত এখন জমাতে রাখলাম। একটা উদাহরণ দিব আপনাদেরকে, আল্লাহর ওয়াস্তে বলছি, হাতগুলো ধরে, খুব সুন্দর লাগছে আপনাদেরকে, এখন মন দিয়ে শুনেন। माल अमानत, रुपया भी अमानत, सोना चांदी भी अमानत, जिंदगी भी अमानत, इस्लाम भी अमानत, दीन भी अमानत। আপনি আমাকে 100 টাকা দিলেন, টাকাটা দেওয়ার সময় বলছেন যে মৌলানা আপনাকে আমি এটা চা পান খেতে দিলাম, এটার নাম আমানত লয়, ওইটার নাম হচ্ছে মিল্কিয়াত, মালিকানা। আমাকে দিয়ে দিয়েছেন, যে আমি পূর্ণিয়া 0 মাইলে গিয়ে পান খেলাম, চা খেলাম, পুরি খেলাম, 100 টাকা খেয়ে নিলাম, আমার গুনাহ হবে না। কিন্তু এই ভাই আমাকে 100 টাকা দিচ্ছেন আর বলছে যে এই টাকাটা মৌলানা আপনি কালকে জালসা করবেন মালদায়, শুনলাম জোড়গাছির ওখানে, তো আমার ছেলেটা ওই মাদ্রাসায় পড়ে, টাকাটা দিয়ে দিয়েন, এটার নাম আমানত। ওই টাকাটা আমি 4 আনা খরচা করতে পারবো না, এমনকি ইনার নোটটাকে আমি রাস্তায় খরচা করে আমার পকেট থেকে অন্য নোটটাও দিতে পারবো না, অন্য টাকাটা দিতে পারবো না চেঞ্জ করে, এটা আমানতের খেয়ানতি হয়ে যাবে। আমানত আর মিল্কিয়াত, এটা বুঝাতে পারলাম আপনাদেরকে? আরে বলেন, বুঝাতে পারলাম? তো আমরা যে জীবনটা পেয়েছি, এই জীবনটা কার? আল্লাহ। আমি যেদিন থেকে জন্ম নিয়েছি আর যেদিন মরব, আল্লাহ ডায়েরিতে লিখেছে, নূর মোহাম্মদ রে, তোকে পৃথিবীতে আমি 65 বছরের জন্যে পাঠালাম। এই যে 65 বছর আমি বেঁচে আছি, তো আল্লাহর প্রতিদিনের খরচ আছে কত বলেন তো একটা মানুষের পেছনে? এই যে মানুষ অক্সিজেন নিচে, এটা যদি কিনে নিতে হতো, এত দামি অক্সিজেন, প্রতিদিন 50,000 টাকা লাগতো।
দুটো চোখে যে ব্যাটারিটা আছে, লেন্স আছে, এই লেন্সটা কিনতে গেলে আপনার কয়েক কোটি টাকা লাগবে। 25,000 করে 50,000 খালি কর্ড আছে। দুটো কানে যে আমরা শুনতে পাই 15,000 করে 30,000 কর্ড আছে, মাইক্রোফোন আছে, যেতে আমরা শুনতে পাই। আমার ব্রেনে যে কোষ আছে, মেমোরি চিপস আছে, এই কোষটাকে বিহারকে 15 পাক দেওয়া হবে একটা মানুষের ব্রেনে। এখন বলেন, তিলে তিলে যদি কিডনি থেকে, মাথা থেকে, হার্ট থেকে যদি ধরা হয়, তা আল্লাহর প্রতিদিনের একটা মানুষের পেছনে কত খরচা আছে। খরচা চালাইছে ও, আর আমি করছি বেঈমানি। আল্লাহ মেনে নিতে পারবে? আরে বলেন, মানতে পারবে? জিন্দেগি আমানত, জিন্দেগি খিয়ানত করা যাবে না। আমাকে যিনি জীবন দিয়েছেন, তিনি তিলে তিলে প্রতিদিন আমার পেছনে একবার সূর্যকে তোলে আর একবার ডোবায়। একটা সূর্যতে কত খরচা আছে শুনেলেন? বিজ্ঞানীরা বলছেন 3খানা পরমাণু যদি পৃথিবীতে বাষ্ট করা হয়, তাদেরকে যদি ফাটিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীটা গলে ডাব হয়ে মানুষ সব মারা যাবে। আর একটা পরমাণুর খরচা কত? একটা পরমাণু বোমা বানাতে খরচা লাগবে ভারতবর্ষের মতো একটা দেশ 10 থেকে 20 বছর বসে খাবে, কাউকে কোনো কাজ করতে হবে না। এত বেশি খরচা দিয়ে এরকম 3টে বোম ফাটালে বিশ্বটা গলে যাবে। এবার বিজ্ঞানীরা বলছে, আমরা সূর্যের কাছে গিয়ে দেখলাম আলোটা জ্বলছে কিসে? তার পেছনে কি গ্যাস আছে, তার পেছনে কি লকড়ি আছে, তার পেছনে কি কারেন্ট আছে, তার পেছনে কি বিদ্যুৎ আছে। বিজ্ঞানীরা বলছে যে আমরা ক্যামেরা থেকে জুম দিয়ে যতটা ধরতে পেরেছি, একটা আগুনকে জ্বালালে তার লতিটা এরকম করে, আগুনটা লকড়িটা এখানে জ্বলছে আর লতিটা এরকম করে। আমার সূর্য আল্লাহ যেটা চালাচ্ছেন, ওর আলোর লতিটা, আগুনের শীষটা 150 কিলোমিটার পর্যন্ত লতিটা লড়ছে। এবং সূর্যের মুখে প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে, তবে সূর্য পৃথিবীকে আলো দিতে পারছে। প্রতি মিনিটে বলেনি, বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে ঘড়িটা একবার কিট করে লড়ে যাবে আর 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হবে, তবে সূর্য পৃথিবীকে আলো দিতে পারবে। এবার আল্লাহর খরচা কত? এরকম প্রতি সেকেন্ডে শুধু মুখের কাছে ক্যামেরা যতগুলো ধরতে পেরেছে, সেকেন্ডে 1.5 লক্ষ। এবার সূর্যের ভিতরেও তো বাষ্ট হচ্ছে, তাহলে প্রতিদিন আল্লাহর খরচ কত? সে আল্লাহ মেনে নিতে পারবে না। তোর পেছনে আমি এত খরচা করব, আর তুই আমার জমিনে মাতাল হয়ে মদের বোতল ধরে বিড়ি আর গাঁজা নিয়ে ঘুরবি, আমি রব মেনে নিতে পারবো না। এর জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতে হবে। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে? 4টা প্রশ্ন করব, আপনারা খালি হ্যাঁ বলবেন। তারপরে কে কত মাস্তান আছে আর কার কত বড় মোচ আছে একবার দেখব। 4টা সওয়াল করব, আপনারা খালি হ্যাঁ বলবেন, আমি না বলতে দিব না কাউকে। 1 নম্বর সওয়াল, আজ থেকে 100 বছর আগে আমরা ছিলাম? কে ছিলেন? হাত তুলেন তো। 100 বছর আগে, ওর ছবিটাই একবার দেখব। 100 বছর আগে ছিলাম আমরা এই জমিনে? সকলে মুখ খুলেন। ছিলাম। 100 বছর পর থাকবো? যাব না। খালি উঠে বলেন আমি যাব না, আমি থাকবো। মাস্তানি শেষ হয়ে গেল। যেদিন এসেছিলাম সেদিন মাল নিয়ে এসেছিলাম, কোটি কোটি টাকা মাল। 5 হাতে একটা কাপড়ও ছিল না, সব বের হয়েছিল। দোকানদানি কোনো শাটার গার্ড ছিল না।
তো মাল আনিনি, আর যেদিন যাব লুটে নিয়ে চলে যাব, যা ইনকাম করছি। বলেন, ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও, জোরে মুখ খুলেন, নিয়েও। ন্যাংটা বুঝেন? ন্যাংটা, যার শরীরে কাপড় নাই ওকে বলে ন্যাংটা। তো ন্যাংটা একটা 4-5 বছরের ছেলে নানার বাড়ি বেড়াতে এসছে। এই গ্রামে ওর নানার বাড়ি, ওর বাপের বাড়ি অন্য জায়গা। তো রাস্তা দিয়ে দৌড়ছে, তোর একটা চাচতো নানা হলো, ওর মায়ের চাচা ওখানে বসে আছে দোকানের কাছে। তোর নাতি হলো, ওই জন্য ঠাট্টা করে বলছে, ওই তোর টাকা পড়ে গেল, তোর টাকা পড়ে গেল। তোর ন্যাংটা খুঁজছে এমনি করে, তোর কানে যে ধরেছে, তোর কাপড় আছে, তোর পকেট আছে, টাকা এনেছিলি না, তো তোর হারাবার কি আছে? যে আনি নাই তার আবার হারাবার কি আছে রে বাবা? খুঁজছিস কেন তুই? তুই ন্যাংটার থেকে আমরা কম লয়, আমরাও হাঁজিড়ে বেড়াচ্ছি, খুঁজছি, কিন্তু খোঁজার কিছু নেই। এর জন্য আল্লাহ বলে দিলেন, আয় হিসাব দিতে হবে। আল্লাহ 4খানা চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে। পৃথিবীর যত মাস্তান আছো এইগুলোকে একবার কেটে দাও দেখি। প্রথম নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে আমি মারবো। আল্লাহ পারবেন কিনা জোরে বলেন, পারবেন কিনা? আমি বলছি আপনাকে মার্ডার করব, আপনি বলছেন মৌলভী সাহেব আপনাকে মার্ডার করব। হতে পারে মৌকা লেগে গেল, আপনাকে মেরে দিলাম, কিংবা আপনি আমাকে মেরে দিলেন, কিন্তু আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি তোদেরকে মারব। দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বিশ্ববাসীরে, বিহারের লোকরে, এ পূর্ণিয়ার লোক, তোরা কান করে শোন, আমি আল্লাহ বলছি তোদেরকে, প্রত্যেকের কপালে কখন মৃত্যু হবে সেই মৃত্যুর ডেটটা, তারিখটা, সেকেন্ডটা আমি লিখে দিয়েছি। সারা পৃথিবীর সমস্ত ডাক্তার সার্জনকে যদি জমা করে দিস, 1 সেকেন্ড আগাতে পিছাতে পারবে না। আমি ওই ডেটই মারব, ওই তারিখে ওই সেকেন্ডটি মারব, সারা পৃথিবী কিছুই করে নিতে পারবে না। আত্মীয় স্বজন সবে, সিভিল সার্জেন্ট রবে, আত্মীয় স্বজন সবে, সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে রে, বাঁচাতে মরণে, ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী সন্তান সামনে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। ভাইরা আমার, আল্লাহ 3 নম্বর চ্যালেঞ্জ, বিআই আর জিন তামত, তুই কোথায় মরবে? ডাম্পারের চাকে মরবি না রেলের চাকে মরবি না হসপিটালের বিছানায় মরবে, তোর ওই জায়গাটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি। ওই জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমার। এই 3টে চ্যালেঞ্জ দেওয়ার পর সব থেকে ভয়ানক চ্যালেঞ্জ যেটা আল্লাহ দিয়েছেন, এটা পৃথিবীর কেউ রদ করতে পারবে না। সেই চ্যালেঞ্জটাকে, ওমা হুম আনহা বিগাইবিন। সকল একবার বলেন, আমার সঙ্গে বলেন, ওমা হুম আনহা বিগাইবিন। বিশ্ববাসী রে, তোদের একটা হিসাবের দিন আমি করেছি, সেদিন তোরা কেউ পালিয়ে বাঁচতে পারবি না। কত বড় চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছে, কত বড় চ্যালেঞ্জ দিয়েছে। আজকে এই জালসার ইস্তাহার হয়েছে, মাইকিং হয়েছে, কালেকশন হয়েছে, মাইকে বলছে এসে বসো, সবাইকে জমা করতে পারছে না। আর আমার আল্লাহ বলছেন
আমার আল্লাহ বলছেন ফাইন্নামা জাজরাতু ওয়াহিদা, আমি একটা হুঙ্কার মারবো, বেশি লয়, একটা আওয়াজ দিব, এমন ভয়ঙ্কর আওয়াজ দিব, সারা পৃথিবীর কানা ল্যাংড়া খোঁড়া নারী পুরুষ মহিলা মার্দ আওরাত শিক্ষিত অশিক্ষিত মূর্খ আর বাটপার চোর লম্পট ডাকাত নামাজি পরেজগার ইমানদার বেঈমান তাহাজ্জুদ পড়নালা নামাজি পড়নালা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার মৌলানা মুফতি মুহাদ্দিস ছুতর মেতর কামার যা আছে সবকে এক জায়গায় জমা করে দেব, একটা হুঙ্কার। এবার একজন খালি উঠেন এর ভিতরে, আমি দুইজন দেখতে চাইছি না, তিনি উঠে বলেন যে আমি মরবো না, আল্লাহর হুঙ্কারে যাব না। তাহলে আপনার জন্য সব মাপ আছে, দরজা খোলা আছে। গাঁজা খান, বিড়ি খান, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, চুরি করেন, লম্পটি করেন, লুচ্চামি করেন, সব মাপ আছে। যদি না যেতে হয় আল্লাহর সামনে তাহলে সব মাপ আছে। এবার এতক্ষণ ছিলাম আমি ভূমিকায় আর উপস্থাপনায়, এবার মেন আয়াতে চলে আসছি, যে আয়াত দুটি আপনাদের সামনে পড়েছি। এই বস বস, এইদিকে আয়, সামনে আয়, ফের তুই উঠবি, ও চেয়ারের পেছনে বসেছিস, এদিকে আয়, ওদিকে আয়, ওর হাগার মতো করে ঠাড়ো হয়ে বসছিস তুই। ওই তোরা গল্প করবি তো বাইরে যাই, ছেলে দেখছো কত বড় বিয়া, ওদের মাথায় ওখানে কারোর জুতা নেই, বাটা কোম্পানির জুতা মেরে দে ওদের মাথায়। বেয়াদব, ওর বাপের বিয়ে হয়েছে, এখানে বসে বসে গল্প করবে, কোরআনের তফসির চলছে আর ও গল্প করছে। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, হাতগুলো ধরে বলছি, বসলে আল্লাহ রহমত নাজিল হবে, সাকিনা নাজিল হবে। আমি পুরো কোরআন থেকে তফসির করছি আপনাদেরকে। এবার আমি মেন আয়াতে চলেছি। ভাই আপনাদের বিরক্ত লাগছে কি? আপনাদের মেন বক্তা, প্রধান বক্তা আব্দুল্লাহ সালিম আসছে ইনশাআল্লাহ, উনি ভালো বায়ান করেন আমি জানি। একটু পানি খাই, সুগারের রুগী, জিভ জমে যাচ্ছে, আগামী বছর আর পাবেন না, মারা যাব মনে হচ্ছে, টান মারছে। তো আয়াত দুটা কি? আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কি হিসাব দিতে হবে? দুটি জিনিসের হিসাবের জন্য তৈরি হয়ে থাকেন, দুটি 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 দুটি। কিয়ামতের মাঠে পাঁচটা হিসাব না দেওয়া পর্যন্ত কদম তুলতে দেওয়া হবে না, হাদিস আছে। কিন্তু আমি দুটি তফসির করছি সূরা গাসিয়া থেকে। শুধু তার আগে একটা হাদিস শোনাবো আপনাদেরকে। কেন কেন কেউ কেউ এর বাংলা কি? কেন বুঝে আসলো? লেমা আরবিতে আছে লেমা, কেউ, কেন, কি জন্য, লাম মিম, লেমা, কেন। এই কেনটা মানুষ মানুষকে বলে না। মাদ্রাসায় একটা ছেলে 3 দিন আসেনি, তো ইনি বলছেন কেন এলি না? আমি মাদ্রাসায় বসে আছি, বললাম পানি নেই একটা ছেলেকে, ও আসেনি পানি নে, এই পানি আনলি না কেন? আপনাকে ডেকেছে আপনার আব্বা, এই কেন এলি না? এই কেন শব্দ ব্যবহার করে কি করে না? তো এই কেন শব্দটা সব থেকে বেশি ব্যবহার হয় আদালতে, বিচারের জায়গায়। এটা করলি কেন, এটা হলো কেন, তুই মার্ডার করলি কেন, তুই চুরি করলি কেন, মার্ডার করলি, তুই ছিলি কেন? বলে আমি মার্ডার করিনি, ওইদিকে তখনই পেরিলি কেন, অন্য সময় কেন গেলি না? এই কেন দিয়ে উকিলরা মানুষের ভিতরের মাল বের করে না। পেছনে পেছনে তুমি 3 জনকে আড়াল করবে, আমি ভলেন্টিয়ারি করবো না, বক্তব্য রাখবো। জি, তো কেন শব্দটা মনে রাখেন। তো পৃথিবীর বুকে যত কেন আছে ওকে ব্রেন দিয়ে টপকে দেওয়া যাবে, যাবে কি যাবে না? সত্য মিথ্যা বলে। একটা উদাহরণ দিই। মৌলানা সাহেব একটা ছেলেকে ডেকে বলছে, এই আব্দুল গফুর এদিকে আয়। এলো, তুই কালকে মাদ্রাসা আসিসনি কেন বল। তখন ও একবার পাক্কা ঝুঁটা বলছে, বলছে কালকে খুব পাতলা পায়খানা হয়েছিল। তখন মৌলানা বলে, ও আচ্ছা যা, হয়ে গেল, ভাই চুকে গেল। তো পৃথিবীর যত কেন আছে, বুদ্ধি কুবুদ্ধি মিথ্যা সত্য সাচ ঝুট দিয়ে ওকে সাজিয়ে বেরিয়ে যাওয়া যাবে, যাবে কি যাবে না? কিন্তু আল্লাহর কেনকে টপকাইতে কেউ পারবে? জোরে বলেন। আল্লাহ যদি বলে তুই মসজিদ এলি না কেন, তা আল্লাহ পাতলা পায়খানা হয়েছিল, আল্লাহ জানে না তোর কি হয়েছিল না হয়েছিল? আল্লাহর কেনকে কেউ টপকাতে পারবে?
আমি বাংলাদেশে ঢাকাতে একটা গাড়ি ভাড়া করলাম, যাব নারায়ণগঞ্জ জালসা করতে। তো গাড়িওয়ালাকে নিয়ে আবার ফিরে চলে আসছি ঢাকাতে, তখন রাত 1:30। তো ওকে ভাড়াটা আমি মিটাইছি আর জিজ্ঞাসা করছি কোথা বাড়ি তোমার? বলছে খুলনা। তো গাড়ি তোমার? বলে হ্যাঁ। ছেলে পিলে আছে? বলে আছে, এখানে একটা জায়গায় থাকি আর এই গাড়ি চালাই। তখন আমি বলছি নামাজ পড়ো? তো আমাকে প্রথম ভাষাও কি বলছে দেখেন, মৌলভী সাহেব বুঝবেন না। দিয়ে তারপরে বলছে সকালে উঠে গাড়ি নিয়ে ঢাকার বিভিন্ন জায়গার নাম করে বলছে, বংশাল, ডেমরা, ইসলামপুর, মিরপুর, এই ঘুরতে 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 সময় হয় না। তা বললাম তোমার বলা হলো? বলছে হ্যাঁ। বলে আমাকে তুমি কি মনে করছো আল্লাহ? আমি তো আল্লাহ নই, আমি আল্লাহর গোলাম। বলতে হয় বলছি, আল্লাহ বলতে বলেছে তাই। কিন্তু আল্লাহ যখন কিয়ামতের মাঠে তোমাকে বলবে যে নামাজ পড়িসনি কেন, তা আমাকে যেমন প্রথমে বললে তুমি যে মৌলানা আপনি বুঝবেন না, তো আল্লাহকে ওরকম করে বলবো আল্লাহ আপনি বুঝবেন না, তা তো বলা যাবে না। আমাকে বলে তোমার লাভ কি হলো? তো আল্লাহর কেনকে টপকাতে কেউ পারবে? জোরে বলেন পারবে? পারবে না। এবার হাদিসটা শুনেলেন, বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ চলবে, বান্দা আল্লাহ আল্লাহ বান্দা যখন হিসাব চলবে, আল্লাহ যদি কোনো একটা বান্দার ব্যাপারে তার আমলনামাটা খুলে বলে দেয় এই কাজটা করলি কেন, এই কাজটা করলি কেন, আল্লাহ যদি কেউ বলে দেয় লিমাদা বলে দেয় কিংবা বলে দেয় কেন, তা আল্লাহ নবী বলছে সঙ্গে সঙ্গে তুমি বুঝে নাও তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, আর তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কেন বলে দিয়েছে মানে তুমি তোমার ভেজাল চুকে গেল, আর তোমার জান্নাত জোয়া গেল না, তুমি জাহান্নামে, পাক্কা জাহান্নামে যাবে। এবার চলেন আল্লাহ দুটি হিসাব কি নেবেন, একটা হলো জান আর একটা হলো মাল। কিসের হিসাব নেবেন জোরে বলেন? একটা জান আর একটা মাল। আপনারা মুখ খুলেন, কিসের হিসাব নেবেন বললাম? 1 নম্বরে জান আর 2 নম্বরে মাল। আলহামদুলিল্লাহ। কেন হিসাব নেবেন সকলে আমার সঙ্গে জোরে বলেন আশহাদু আল্লাহ, কালেমা পড়াচ্ছি বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলছেন? কই বলছেন? জোরে সাউন্ড হবে, আসমানের ফেরেশতারা বলবে যে হ্যাঁ এরা কালেমা সাক্ষী দিচ্ছে। সকলে জোরে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে কে বলেন নাই হাত তুলেন? এই তো এই বলে নাই, ও বলে নাই, আর কে বলে নাই? এদিকে এরা বলেনি। বাস, এর ভিতরে থেকেও এরা বলছে না। চিন্তা করেন, আসলে বলেছে, ভেজালটা চাকা উল্টো দিকে গড়ে গেছে, তো ওরা কী করে বুঝবে? তো এটা আপনারা এতগুলি লোক এতটুকু জোরে যদি বলেন তো কত ভালো হয়। জি একবার জোরে বলেন তো সবাই, জোরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাজি ভাই, আমাকে আপনারা ভালোবাসেন কি না? আমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দিই আর ভালোবাসতে পারবেন? আমি যদি রসুলের বিরুদ্ধে কথা বলে দিই এখনই টেনে জিভটা বের করে নেবেন। তার মানে আমাকে ভালোবাসেন আল্লাহ এবং রসুলের জন্য। তাহলে আমরা এখন কালেমা পড়ে নিলাম। এখন ছোট্ট একটা উদাহরণ দিব। উদাহরণটা হলো কি, আমি এই এলাকায় বিজনেস করতে চাইছি। এই এলাকা থেকে কোনো একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আপনাকে তো খুব ভালো লাগে, আপনার বাড়ি বর্ধমান, তো আমার এলাকায় আপনি এসেছিলেন পূর্ণিয়াতে, তো আপনি 50 লাখ টাকা দেন আর আমি 50 লাখ টাকা দিয়ে পূর্ণিয়াতে একটা ফ্যাক্টরি করব, এই এলাকায় এই বিজনেসটা ভালো চলবে। তা আমি হুট করে ওকে 50 লাখ দিব না এই লোকটাকে জিজ্ঞেস করব যে লোকটা ভালো না খারাপ? আমি আপনাদেরকে জিজ্ঞেস করব কি করব না? হুট করে কি ওকে দিয়ে দিব?
যখন আপনারা বলবেন লোকটা ভালো, তোর সঙ্গে আমি বিজনেসে নামবো, যখন লোকটা খারাপ, ওকে 50 লাখ কেন 50 পয়সা দিব না, ঝামেলা চুকে গেল। এবার আল্লাহ বিজনেস করছে কেমন করে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি কাফেরের সঙ্গে বিজনেস করতে রাজি নয়, ফাসেকের সঙ্গে করব না, জালেমের সঙ্গে করব না, তারা লোক ভালো নয়। আমি কোনোদিন মুনাফিকের সঙ্গে বিজনেস করব না। আমার ব্যবসা চলবে মুমিনের সঙ্গে। মুমিনের সঙ্গে ব্যবসা এই জন্য চলবে যে সে ধোঁকা খাবে না, আমাকেও ধোঁকা সে দেবে না, সে নিজে বেঈমানি করবে না, আমার সঙ্গেও সে কোনো রকম বেঈমানি আচরণ করবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, হে মুমিনের দল, তোদের জানকে আর মালকে আমি কিনে নিলাম রে। তোদের জান আর মাল তোদের নয়, ওগুলো হলো আমার। তোদেরকে রাখওয়াল বানিয়ে রাখলাম, যুগানদার বানিয়ে রাখলাম, কিন্তু শুনেলে তোদের জান মাল আমি নেব, আর তার বিনিময়ে আমি তোদেরকে জান্নাত দান করে দিব। দুইটা জিনিস তোরা দিবি, আর আমি চিরসুখ জান্নাত তোদেরকে দান করব। তাহলে আমরা কালেমা পড়লাম, তার মানে আমরা মুমিন, আল্লাহ আমাদের সঙ্গে ব্যবসা করছেন। তাহলে যে লোকটা কালেমা পড়েছেন, ওর জান আর ওর মাল ওর নিজের লয়, কার? আল্লাহ। মুমিনের জান আর মুমিনের মাল স্বাধীন আছে? স্বাধীন নাই, মনমানি চলবে না। মুমিনের জান মুমিনের মাল খরচা হবে কোথায়? আল্লাহ যেখানে বলেছে ওইখানে, তার বাইরে খরচা হলি কেউ কেন? একটা উদাহরণ দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, রে আব্দুস সাত্তার এদিকে আয়। আব্দুস সাত্তারকে বলবে, তোকে আমি 50-60 বছরের জিন্দেগি দান করেছিলাম। এই 60টা বছর তুই পৃথিবীতে ছিলি, প্রতিদিন তোর পেছনে আমি খরচা করেছি রে আব্দুস সাত্তার। তাহলে একটা দিন নয়, 60 বছর। ও আমার মা, ওরে আমার বোন, এবার ঘটনা মা বোনেদের আসবে, ভালো করে শোনেন। একটা বছরে 12টা করে মাস, প্রতি মাসে 30টা করে দিন, প্রতিদিনে 24টা করে ঘন্টা, প্রতি ঘন্টাতে 60টা করে মিনিট, প্রতি মিনিটে 60টা করে সেকেন্ড। আমার আল্লাহ বলবেন, আব্দুস সাত্তার, তুই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড করে 70 বছরটা আমাকে বুঝিয়ে দে। কোন কোন জায়গায় তুই খরচা করেছিলি বল। যে জায়গাগুলোতে আমি বলেছি ওই জায়গায় করেছিস না অন্য জায়গায় করেছিস? তখন আপনি বলতে শুরু করলেন, আল্লাহ। এবার আমি সকালবেলায় উঠলাম, ফজরের নামাজ পড়লাম। বলে, ঠিক আছে, তুমি ঠিক কাজ করেছো, চলো আগে বাড়ো। ফজরের সালাতের পর আমি মাঠে গেলাম, একটু তেলাওয়াত করলাম। আল্লাহ বলছে, ঠিক আছে, চলো আগে বাড়ো। এরপরে মাঠে গেলাম, আমি জমি জামা ভুঁইগুলো দেখে আসলাম, বেলা 11টা বেজে গেল। ঠিক আছে, চলো আগে বাড়ো। এরপরে আমি গোসল করলাম, জোহরের আজান হলো, জোহরের জামাতে আমি নামাজ পড়লাম। আল্লাহ বলবে, আরো আগে বাড়ো। এরপরে দুপুরে ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। আসরের আজান শুনে আমি আবার মসজিদে গেলাম। আল্লাহ বলছে, চলো আগে বাড়ো। আসরের নামাজের পর আমি চায়ের দোকানে গেলাম, 1 কাপ চা খাবো। দোকানদার বলল, চা নাই, চা বানিয়ে দিচ্ছি, ভাই বসেন। ওর চা বানাতে 20 মিনিট লাগলো। আল্লাহ বলবে, আগে বাড়ো। তারপরে আমাকে চা দিল, গরম চা আর বিস্কুটটা খেতে আমাকে সময় লাগলো 10
মিনিট। তারপরে কি করছিলি? বলে দোকানে বসে ভ্যাট ভ্যাট করে বকছিলাম। আল্লাহ বলে দিবে কেন কেন তুই ফালতু বসে থাকলি? এ কথা আল্লাহ যদি একবার কেন বলে দেয়, বাকি জীবনের আর হিসাব দিতে হবে না। তোমার গাড়ি ফেসে গেল, তোমার চাকা ফেসে গেল, পৃথিবীর কোনো উকিল এসে আর চাকা তুলে তোমাকে জান্নাতে ভরে দিতে পারবে না। এইভাবে জিন্দেগির হিসাবকে তিলে 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 আল্লাহকে বুঝাতে হবে। এবার চলেন টাকা পয়সার হিসাব, মালের হিসাব কেমন? রব্বুল আলামিন বলবেন, গোলাম রে, তুই সারা জীবনে 1 কোটি টাকা আয় করেছিলি, আমি জানি। কোন পথে আয় করেছিলি বল? যদি বলা হয় সুদে, বাটপারিতে, জুয়াতে, তো তখনই চাকা ফেসে গেল। কিংবা যদি হালাল পথে করে থাকেন, এরপরে বলবে ব্যয় করেছিলি কিভাবে বল? তখন বলবেন যে অক্টোবরের 18 তারিখে মাদ্রাসার জালসা ছিল, আমার সেদিন বাড়িতে ক্যাশ ছিল 20,000 টাকা, আমি পকেটে করে নিয়ে গেলাম, 15,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিলাম। আল্লাহ বলবে চল আগেবার। তারপরে মসজিদের জালসা 1 সপ্তাহ পর, সেখানে 4,000 দিয়ে দিলাম। আল্লাহ বলবে চল আগেবার। বলে ফকির মিসনি এতিমদেরকে 900 টাকা দিয়ে দিলাম। বলবে আগেবার। আর তো তোর কাছে 100 টাকা আছে। বলে জি আল্লাহ, জিলাপি খেতে মন গেছিল, 50 টাকা, 60 টাকা, 80 টাকা কেজি জিলাপি নিয়ে গিয়ে আমি সন্তানদেরকে নিয়ে গেলাম, আর থাকে 20 টাকা। বলবে আগেবার। বলে একটা ল্যাংড়া আমার কাছে হাত পাতলো, ওকে 10 টাকা দিয়ে দিলাম। আল্লাহ এখনো কেন বললো না? বলে সকালবেলায় আমি পূর্ণিয়া যাচ্ছিলাম, আর ওখানে পূজা হবে, তাই চাঁদা চাইছিল, আমি খুশি করে 10 টাকা দিলাম। আল্লাহ বলে দিলে কেন? ওই জায়গাতে আমি তো দিতে বলিনি। গোটা কোরআনটা খুঁজে দেখ, কোথাও আমি বলিনি ওই জায়গায় তোর টাকা লাগবে। টাকাটা তো তোর নয়, টাকাটা আমার। তোকে আমি রাখওয়াল করে রেখেছিলাম। তোর জান, তোর জিন্দেগি, তোর মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। এটা কি তোর জানা ছিল না? অতএব যখন তোর মালকে, জানকে কিনে নিয়েছি, তোর মানমানি চলবে না, তোর জীবনটা চলবে আমার কোরআনের ওপরে, তোর মালগুলো খরচা হবে আমার কোরআনের ওপরে। তা কেন করলি না? মাত্র 10টা টাকার জন্যে চাকা ফেঁসে গেল, ওই লোকটা ফেঁসে গেল, চলে গেল, একদম বরবাদি জিন্দেগিতে পৌঁছে গেল। এর জন্য আমার আল্লাহ বলছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে, এবং তিলে 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 জিন্দেগি আর মালের হিসাব বুঝিয়ে দিতে হবে। বুঝাতে পারলাম? এবার 2-1টি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব। ঘটনাগুলো কান করে শুনেন। আপনি আমি মাল, আমার 20 বিঘে জমি আছে, আপনাদের দেশে এরকম আছে কিনা জানি না। হাজিরা আজকাল আবার ফতোয়া দিতে শুরু করেছে, সূরা ফাতিহা বলতে পারবে না সোজা করে। ও যদি একবার মক্কা থেকে ঘুরে আসে তো ওর ফতোয়ার কোঁতকোঁতানিতে এলাকায় থাকা যাবে না। আর আমার আল্লাহ 19 বার 17 বার নিয়ে গেল মক্কা মদিনা, এখনো ফতোয়া দিতে ভয় লাগে, যেটা হাদিসে কতটা কি সত্য মিথ্যা আমি ফতোয়া কোনোদিন দিই না। ভয় লাগে যে বড় আলেমদের কাছে চলে যাওয়া, আমার যোগ্যতা নাই। তো বহু হাজি আছে, মাফ করবেন যদি কোনো হাজি থাকেন, আপনার পায়ে ধরে মাপ চাইছি। আপনাকে বলছি না, আমার জানা মতে 2-3টা খবর আছে। সব একটা বেটাকে লিখে দিলে, বেটিদেরকে বাদ দিয়ে দিলে, বেটাদেরকে ডিহি বাড়ি ভিটা লিখে দিয়ে হজ করতে চলে গেল। যে এরকম ভেজাল করে কি করে না? আপনাদের দেশে এরকম নাই মনে হয়, ওই জন্য বুঝতে পারছেন না। মানে ছেলেদেরকে জমি জায়গা লিখে দিলে, মেয়েদেরকে বাতিল করে দিলে, উ কি জান্নাত যাবে? জীবিত কোনো লোককে দুনিয়াতে যদি জাহান্নামী দেখতে হয় তো ওকে দেখতে হয়। আল্লাহ রসুল বলে দিয়েছেন মান কাতা আমের আসা ওয়ারিসিহি কাতা আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। যদি কেউ কারো অংশীদারকে কেটে আর একজনকে লিখে দেয় তো আল্লাহ ওর জান্নাতকে কেটে কিয়ামতের মাঠে ওকে লিখে দিবে, ওর সেই দিনই পুঁজিপাটটা শেষ। এ ঘটনা অনেক হাজি করে। আপনার আমার স্বাধীনতা নাই,
এই কোরআনে যে ফারাইজটা এসেছে, আমি 50 বিঘে জমির মালিক, আমার কোনো স্বাধীনতা আছে? কোরআন যেমন বলেছে তেমন ভাগ হবে, তার বাইরে ভাগ হবে না। কিন্তু আমরা বুঝি না, আমরা ভাবি যে আমার ব্রেন দিয়ে চলবো। ওরা কত বড় আসামি, কোরআনকে ওরা লাল কালি দিয়ে কাটছে। মানলাম না তোর ফারাজ, আল্লাহ তোর বুদ্ধি কম, তুই মাথা মোটা, তোকে হুঁশ নাই, আমার কোন বেটাকে বেটিকে কতটা দিতে হয় তোকে মানলাম না আল্লাহ, আমি আমার ব্রেন যা বলছে তাই করলাম। তখনই তো মুসলমান আছে কিনা ওকে ভাবতে হবে। জি, অতএব খুব সাবধান। চলে আসেন, আগে যান তারপরে মাল। সাহাবীটার নাম